2025 SLST 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট। খুব তাড়াতাড়ি 2025 SLST বাকি প্রসেস শুরু হবে। এই নোটিশটা তোমরা দেখো, নামের তালিকা, এটা মধ্যশিক্ষা পর্ষদ কাজ শুরু করে দিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার। 2016 আগের 2016 তো সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিগুলো ক্যান্সেল হয়েছে, তো আগের যে চাকরিটা ছিল সেই চাকরিতে মানে আগের চাকরিটা ফিরিয়ে দিতে হবে। তো বাকি ছিল তার মধ্যে নতুন করে আবার যাদের বাকি ছিল পূর্বের চাকরি, মোট কথা রিজয়েনিং, আগের চাকরি ফিরিয়ে দিয়েছে। তো মধ্যশিক্ষা পর্ষদ কাজ শুরু করে দিল, আমি ভিডিও দিয়েছি। তো কাজ শুরু হলো, তার মানে নতুন সরকার আসার পর মধ্যশিক্ষা পর্ষদ কাজ শুরু করে দিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার। তার জন্য নামের তালিকা দিয়েছে। হ্যাঁ, তো এটা 2016 টিচার্সদের আগের চাকরি ফিরে পেল, যেহেতু চাকরিগুলো ক্যান্সেল হয়েছে। ডকুমেন্টস দিয়েছে, যেতে হবে 24/6/2026, কাজ শুরু হয়ে গেল। তো এটাও তো সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তারা আগের চাকরি ফিরিয়ে পেল। 2025 SLST 2016 চাকরি ক্যান্সেল করে 2025 নিতে বলেছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট তো 2025 নিতে বলেছে। তো এরা যখন আগের চাকরিটা ফিরে পেল, মানে 2016 চাকরি ক্যান্সেল হয়ে আগের চাকরিটা ফিরে পেল সুপ্রিম কোর্টের নির্দেশে, তার কাজও শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। তালিকা দিয়ে দিয়েছে, 24 তারিখে যেতে বলেছে ডকুমেন্টস নিয়ে। হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে, সঙ্গে নামের তালিকা দিয়েছে কাদের কাদের চাকরি ফিরে পেল। তো এরা যদি সুপ্রিম কোর্টের ভিত্তিতে তারা আগের কাজ মানে আগের চাকরিটা ফিরে পায়, তো সুপ্রিম কোর্টের এর মধ্যে তো অনেক ক্যান্ডিডেট যারা আগের কোনো চাকরি ছিল না, নতুন করে 2025 দিয়ে চাকরি পেয়েছে, তো তাদেরও তো চাকরি পাওয়ার ব্যাপার আছে। তো তারাও তো নিজের চাকরিটা ফিরে পাবে। তো এই পরীক্ষাটা 2025 পরীক্ষাটাও তো সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে হচ্ছে। তো অবশ্যই এটাও সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে, 2025 অনগোয়িং প্রসেস সেটাও সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে। অবশ্যই পজিটিভ থাকো, খুব তাড়াতাড়ি আশা করা যায়। কাজ যেহেতু একটা শুরু হলো, তো আশা করা যায় বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে খুব তাড়াতাড়ি শুরু হবে। তো একটা কাজ তো শুরু হলো, মানে সরকার গঠন হওয়ার পর তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কাজ শুরু তো করলো। তার মানে আধিকারিকরা এই কাজগুলো কারা করবে? নিশ্চয়ই আধিকারিকরা করবে। তো প্রসেসে হাত দিয়েছে, সেটা যাই হোক, সেটা আগের চাকরি হোক বা নতুন করেই হোক, কাজ শুরু হয়েছে। আশা করা যায় 2025-এরও প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হবে, যেহেতু এটাও সুপ্রিম কোর্টের অর্ডারেই একদম সেট করে দেওয়া আছে 31শে আগস্টের মধ্যে। তো দুটোই তো সুপ্রিম কোর্টের অর্ডার। পজিটিভ থাকো, আশা করা যায় ভালো কিছু তোমরা দেখতে পাবে। তো এইটুকুই বলার ছিল। আর অনেকেই তোমরা বুঝতে পারছো না এগুলো কাদের, এটা হচ্ছে আপারের, ঠিক আছে? তারা পূর্বে চাকরি ফিরে পেয়েছে। এখানে পরিষ্কার করে লেখাও আছে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 2016 ডকুমেন্টসই নিয়ে যেতে হবে। 2016 যখন চাকরি পেয়েছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো পজিটিভ থাকো, আশা করা যায় খুব তাড়াতাড়ি প্রসেস দেখতে পাবে। এটুকুই বলার ছিল। আর এই ভিডিও আমি দিয়েছি কাদের কাদের নাম আছে এখানে, তবু আরেকবার শেয়ার করছি আমি। টোটাল 46 জন ক্যান্ডিডেট এখানে নামের তালিকা দেওয়া আছে, তারা পূর্বে চাকরি ফিরে পেল। আমি দিয়েছি ভিডিও এটা, যদিও তবু আরেকবার শেয়ার করে দিচ্ছি, অনেকের কাজে লাগবে। আপারের তো এখানে যাদের নাম আছে তারাই আগে চাকরি ফিরে পেল। আর ডকুমেন্টস এগুলো নিয়ে যেতে হবে 24/6/2026 একটার সময় নিবেদিতা ভবনে। তো এটুকুই বলার ছিল। দুটোই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে, 2025ও আর এরা চাকরি ফিরে পেল সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই, ঠিক আছে? এবার এদের আগের চাকরি ছিল বলে এরা চাকরি করবে, আর যাদের আগের কোনো চাকরি ছিল না তারা তো 2025-এর মাধ্যমে নতুন করে চাকরি তো জয়েন করবে। তো তাদেরও তো তার জন্যই তো এই পরীক্ষাটা, এটাও তো সুপ্রিম কোর্টের। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি প্রসেস শুরু হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।